আজকের ঘটনাটি কিন্তু সত্যি ঘটনাটা। তাহলে চলেন ঘটনাটি শোনা যাক। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল একটি পরিত্যক্ত গ্রাম। নাম তার শালবনপুর। প্রায় ৪০ বছর আগে গ্রামের সব মানুষ এক রাতের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে কেউ আর সেখানে স্থায়ীভাবে বসবাস করেনি। আশেপাশের মানুষ বলতো সূর্য ডুবে গেলে ওই গ্রামের ভেতর থেকে শিশুদের হাসির শব্দ, কান্না আর কারো ফিসফিসানি শোনা যায়। এক বর্ষার রাতে ৪ বন্ধু সিদ্ধান্ত নিল তারা সত্যিটা খুঁজে বের করবে। রাত ১১টার দিকে তারা গ্রামের ভাঙা প্রবেশদ্বার পার হলো। চারদিকে শুধু কুয়াশা, ভাঙা ঘর আর বাতাসে দুলতে থাকা শুকনো বাঁশের শব্দ। গ্রামের মাঝখানে একটি বিশাল বটগাছ দাঁড়িয়েছিল। গাছের নিচে ১০০ বছরের পুরনো একটি কুয়ো। হঠাৎ তাদের একজন বলল, তোরা শুনলি? কেউ যেন আমার নাম ধরে ডাকলো। কয়েক মিনিট পর একটি ভাঙা ঘরের ভেতর তারা দেখতে পেল পুরনো একটি আয়না। আয়নায় ৪ জনের বদলে দেখা যাচ্ছিল ৫ জন। পঞ্চম মানুষটির মুখ ছিল না। ভয়ে তারা পিছিয়ে এলো, কিন্তু আয়নার সেই অবয়ব ধীরে ধীরে হাত তুলে তাদের দিকে ইশারা করতে লাগলো। ঠিক তখনই গ্রামের সব কুকুর একসঙ্গে চিৎকার করে উঠল। চারদিকে অন্ধকার আরও ঘন হয়ে গেল। একজন টর্চের আলো ফেলতেই দেখা গেল প্রতিটি বাড়ির দরজায় লাল রঙে লেখা, যে ঢোকে সে আর ফিরে যায় না। হঠাৎ গ্রামের সব দরজা একসঙ্গে ধপাধপ করে বন্ধ হয়ে গেল। তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় আবার সেই বটগাছের নিচেই ফিরে আসে, বারবার। একসময় কুয়োর ভেতর থেকে ধীরে ধীরে একটি কালো হাত বেরিয়ে এলো, তারপর আরেকটি, তারপর শত শত হাত। সেগুলো মাটি বেয়ে তাদের পায়ের দিকে এগিয়ে আসতে লাগলো। ৪ জন প্রাণপণে দৌড়ে গ্রামের সীমানা পার হতে চেষ্টা করল। হঠাৎ একটি বিকট চিৎকার শোনা গেল, তারপর সবকিছু নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামের বাইরে শুধু ৩ জনকে অচেতন অবস্থায় পাওয়া গেল। চতুর্থ বন্ধুর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু আরও ভয়ঙ্কর বিষয় ছিল অন্যটি। ৩ জনই দাবি করল তারা ৪ জনই একসঙ্গে গ্রাম থেকে বেরিয়ে এসেছিল। আজও শালবনপুরের সেই ভাঙা আয়নায় নাকি ৫ জন মানুষকে দেখা যায়। ৪ জন জীবিত, আর পঞ্চম জন সেই বন্ধুটি, যে কোনোদিন আর ফিরে আসেনি।